আসসালামাইকুম সবাইকে। অনার্স থার্ড ইয়ার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন 2 এর চ্যাপ্টার 3 লেজেন্ডার পলিনোমিয়ালের প্রবলেম সলভ করব। তো আমাদের এটা হচ্ছে যে রেকারেন্স সূত্র 2 এর প্রমাণ আমরা এই ভিডিওতে দেখাবো। তো আমাদের প্রমাণটা বলছে দেখাও যে n pn of x equal to x pn prime x minus pn minus p prime n minus 1 x। তাহলে চলো আমরা সরাসরি প্রুফে চলে যাই। তাহলে আমরা জানি প্রথমে আমরা কি জানি, আমরা জানি 1 minus 2xt প্লাস টি স্কোয়ারের পাওয়ার হচ্ছে -12 ইকুয়াল টু সামেশন অফ n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি টি টু দি পাওয়ার n pn অফ x। এটাকে আমরা দিব হচ্ছে আমাদের 1 নাম্বার সমীকরণ। এখন এই 1 নাম্বার এটা সূত্র আমরা এটা জানি। তাহলে 1 নাম্বার সমীকরণকে আমরা কি করব, 1 নাম্বার সমীকরণকে আমরা টি এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে এখন সমীকরণ 1 কে টি এর সাপেক্ষে অন্তরক করে পাই। টি এর সাপেক্ষে অন্তরক করলে, এখন এটাকে টি এর সাপেক্ষে অন্তরক করলে কি পাবো দেখো, প্রথমে পাওয়ারটা সামনে চলে আসবে, -12 1 minus 2xt প্লাস টি স্কোয়ার, আর এর পাওয়ার কি হবে 1 কমবে -1 হবে, আর ভিতরে যদি 1 কে করি 0 মাইনাস 2x কে করলে হবে 2x কে করলে 1, আর প্লাস টি স্কোয়ারকে করলে হবে 2t ইকুয়াল টু হচ্ছে সামেশন অফ n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি টি টু দি পাওয়ার n কে করলে n সামনে আসবে, t এর পাওয়ার n-1 হবে pn অফ x হলো। এখন দেখো এখানে কি করতে পারি, এখান থেকে -12 1 minus 2xt প্লাস টি স্কোয়ার -1 এটাকে যোগ করলে হচ্ছে -3/2, আর এখান থেকে আমরা কি করতে পারি, একটা -2 কমন নিতে পারি, -2 কমন নিলে x প্লাস টি হয়, ইকুয়াল টু লিখতে পারি সামেশন অফ n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি n টি টু দি পাওয়ার n-1 pn অফ x। তাহলে দেখো এখানে কি করা যায়, এখানে এই মাইনাস আর এই -2 আর -12 2 কাটা যায়, তাহলে থাকে হচ্ছে 1 minus 2xt প্লাস টি স্কোয়ারের পাওয়ার হচ্ছে 3/2 ইন্টু হচ্ছে x, আচ্ছা এখানে মাইনাস x মাইনাস টি ইকুয়াল টু সামেশন অফ n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি n টি টু দি পাওয়ার n-1 pn অফ x। এটাকে আমরা দিব হচ্ছে 2 নাম্বার সমীকরণ। এটাকে কত নাম্বার, 2 নাম্বার সমীকরণ দিব। এখন এই যে 1 নাম্বার সমীকরণ ছিল আমাদের, এই 1 নাম্বার সমীকরণকে প্রথমে তো টি এর সাপেক্ষে অন্তরীকরণ করলাম, এবার আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। 1 নং কে x এর সাপেক্ষে অন্তরক করে পাই। x এর সাপেক্ষে অন্তরক করলে কি পাই দেখো, প্রথমে পাওয়ারটা সামনে চলে আসবে, তাহলে হবে -12 1 minus 2xt প্লাস টি স্কোয়ারের পাওয়ার হচ্ছে -12 -1, আর ভিতরে যদি x এর সাপেক্ষে করি তাহলে চলো 1 কে করলে হবে 0 মাইনাস 2xt কে করলে পাবো হচ্ছে 2t, আর প্লাস টি স্কোয়ারকে করলে পাবো 0, আর ইকুয়াল টু হচ্ছে সামেশন অফ n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি টি টু দি পাওয়ার n বাইরে থাকবে, pn অফ x কে করলে p প্রাইম অফ n অফ x হবে। ঠিক আছে, এখান থেকে লিখতে পারি এতটুকু। তাহলে দেখো এখানে কি হয়, এখানে হয় -12 1 minus 2xt প্লাস টি স্কোয়ার, এর পাওয়ার হচ্ছে 3/2, আর এখানে পাচ্ছি -2t ইকুয়াল টু সামেশন অফ n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি টি টু দি পাওয়ার n pn অফ x p প্রাইম অফ n অফ x। তাহলে দেখো এখানে 2 আর এটা কাটা যায়, মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, থাকবে 1 minus 2xt প্লাস টি স্কোয়ার -3/2
ইকুয়াল টু পাচ্ছি সামেশন অফ n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি টি টু দি পাওয়ার n পি এন প্রাইম অফ এক্স। ঠিক আছে, এখন দেখো আমাদের এই যে আমাদের 2 নম্বর সমীকরণ ছিল, সেই 2 নম্বর সমীকরণ আর এই সমীকরণের সাথে কি মিলে, এখানে শুধুমাত্র এই যে x মাইনাস টি আনলে 2 নম্বর সমীকরণের সাথে পুরোপুরি মিলে যায়। তাহলে আমরা এইখানে উভয় পাশে x মাইনাস টি দ্বারা গুণ করব। তাহলে লেখা যায় 1 মাইনাস 2xt প্লাস টি স্কোয়ারের পাওয়ার মাইনাস 3/2 আর গুণ হচ্ছে x মাইনাস টি ইকুয়াল টু x মাইনাস টি সামেশন অফ n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি টি টু দি পাওয়ার n পি এন প্রাইম অফ এক্স। ঠিক আছে, এখানে আমরা গুণ করলাম। তাহলে দেখো এখন এই যে 2 নম্বর যে সমীকরণটা, সেই সমীকরণটার সাথে এটার সাথে মিলে যায় পুরোপুরি। তাহলে আমরা এইটার পরিবর্তে এটুকু বসাই দিতে পারি। কি বসাইতে পারি, সামেশন অফ n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি সামেশন অফ n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি n টি টু দি পাওয়ার n মাইনাস 1 পি এন অফ এক্স ইকুয়াল টু পাচ্ছি x মাইনাস টি সামেশন অফ n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি টি টু দি পাওয়ার n পি এন প্রাইম অফ এক্স। এটা থেকে এটুকু লিখতে পারি। আচ্ছা দেখো এখানে সবগুলোর সাথে আমাদের এই টিটা গুণ অবস্থায় থাকবে। তাহলে টি থাকলো, সামেশন অফ এখানে মানটা বসায় দিলাম। এবার চলো এবার কি করতে পারি, এখন আমরা এই যে টি, এই টির পাওয়ার কত আছে দেখো, এখানে একটা 1 আছে, সেই 1টা এই পাওয়ারের সাথে যোগ হয়ে যাবে। তো সামেশন অফ n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি n টি টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস 1 পি এন অফ এক্স ইকুয়াল টু, আর এখানে আমরা প্রত্যেকটার সাথে গুণ করে দিব। তাহলে x সামেশন অফ n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি টি টু দি পাওয়ার n পি এন প্রাইম অফ এক্স, আর এটা যদি করি মাইনাস টি ইন্টু সামেশন অফ n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি টি টু দি পাওয়ার n পি প্রাইম n অফ এক্স। তাহলে দেখো এখান থেকে কি পাই, সামেশন অফ n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি n টি টু দি পাওয়ার, এই 1 কাটা গেলে থাকবে শুধু n পি এন অফ এক্স ইকুয়াল টু, এর পাশে পাচ্ছি x সামেশন অফ n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি টি টু দি পাওয়ার n পি এন প্রাইম অফ এক্স মাইনাস এইখানে পাওয়ারটা কি হবে, এটা এখানে যা যোগ হবে। তাহলে লিখতে পারি n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি টি টু দি পাওয়ার n, আর এইটার জন্য একটা প্লাস 1 যোগ হবে পি এন প্রাইম অফ এক্স। এখন এই যে এটাকে দিব আমরা হচ্ছে 3 নাম্বার সমীকরণ। 3 নং এর উভয় পাশে টি টু দি পাওয়ার n এর সহগ সমান করে। পাই টি টু দি পাওয়ার n এর সহগ যদি আমরা সমান করি তাহলে কি পাই, দেখো এখানে টি টু দি পাওয়ার n এর সহগ সমান করলে n পি এন অফ এক্স পাবো, n পি এন অফ এক্স টি টু দি পাওয়ার n এর সহগ সমান করলে টি টু দি পাওয়ার n আর সামেশনটা বাদ যাবে, থাকবে n, এতটুকু থাকে। এখান থেকে কি পাই, এখান পাই হচ্ছে এক্স পি এন প্রাইম অফ এক্স, এক্স পি এন প্রাইম অফ এক্স মাইনাস, দেখো এখানে আমাদের আছে টি এর পাওয়ার n প্লাস 1। তাহলে টি এর পর যদি আমরা n বানাইতে হয়, n এর জায়গায় কি বসাইতে হয়, n এর জায়গায় n মাইনাস 1 বসাই যদি, আর প্লাস 1 যদি করি তাহলে মাইনাস 1 প্লাস কাটা যাবে, থাকবে n। তার মানে n এর জায়গায় বসাইতে হবে n মাইনাস 1। তাহলে এখানে পাবো হচ্ছে পি, এটা চলে যাবে, সামেশন চলে যাবে, আর এখানে n এর জায়গায় কি হবে মাইনাস 1 প্রাইম অফ এক্স। তাহলে এটাই কি ছিল আমাদের, এখানে সূত্র 2তে আমাদের এটাই প্রমাণ করতে বলা হয়েছিল। এটাই হচ্ছে কি শুট।